নমস্কার মাই ইউটিউব ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একদম তেল ঝাল মশলা ছাড়া পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাল। অবশ্যই এখানে বাসমতি চালটা নেওয়ার চেষ্টা করবেন। চালটা ধোয়ার জন্য চালের উপর পরিষ্কার জল দিয়ে দিলাম। হাতটা ঘুরিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। চালটা ঘষা যাবে না, না হলে পোলাওটা হওয়ার পর ভাতটা ভেঙে যাবে। এখানে চালটা 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। 30 থেকে 35 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি। একটা চুলার মধ্যে প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশটা খুব সুন্দর করে ভেজে নেব। এখানে আমার কাজু কিশমিশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আবারও কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে ঘিয়ের ওপর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দালচিনি, জয়িত্রী। এখানে আপনারা গরম মশলার পরিমাণটা আরও বাড়াতে পারেন, আমি অল্প করে দিলাম। ঘিয়ের ওপর গোটা গরম মশলাটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর উপর দিয়ে ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাও ঘিয়ের ওপর খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই তেল ঝাল মশলা ছাড়া রেসিপিটি একবার হলেও বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ফুলকপিটা এখানে আমার 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ওপর দিয়ে গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে দিলাম। আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে ঘিয়ের ওপর ভেজে নেব। বন্ধুরা, এখন অনেকেই তেল জাতীয় খাবার খায় না, হেলদি খাবার পছন্দ করে। আশা করি আজকের আমার এই রেসিপিটি তাদের খুবই ভালো লাগবে। এখানে আমার সমস্ত সবজিগুলো ঘিয়ের ওপর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। উপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা জল ঝরানো বাসমতি চাল। চালটাও আমি সমস্ত সবজির সাথে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে চালটা সবজির সাথে অবশ্যই 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা হওয়ার পরে একদম ঝরঝরে হবে, একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। এখানে সবজির সাথে চালটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর উপর দিয়ে দেবো গরম করে ঠান্ডা করে রাখা 1 বাটি দুধ। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, সেজন্য 1 বাটি দুধ আর 2 বাটি জল দিয়ে দিলাম। এখানে দুধ আর জলটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর স্বাদের জন্য 1 চামচ চিনি। আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর উপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চাপা দেওয়ার পর কোনো রকম বাষ্প না বেরিয়ে আসে, সেজন্য আমি ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এরপর একদম লো আঁচে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এখানে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখে নেব পোলাওটা ঠিকঠাক হয়েছে কিনা। এখানে আমার পোলাওটা খুবই সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। তার গায়ে একটা লেগে যায়নি, এমনকি পোলাওয়ের ভাতটাও ভেঙে যায়নি। এরপর দিয়ে দিলাম উপর দিয়ে 1 চামচ ঘি আর ভেজে রাখা কাজু কিশমিশ। 5 মিনিট চাপা দিয়ে রাখার পর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। বন্ধুরা, আজকে আমার এই তেল ঝাল মশলা ছাড়া পোলাওয়ের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। সত্যি বলছি বন্ধুরা, আজকে এই তেল ঝাল মশলা ছাড়া পোলাওয়ের রেসিপিটা খেতে অসাধারণ টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে সেম প্রসেসে বানান আর আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।